সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এবছর তোমাদের দেখো পরীক্ষায় পূর্ণমান থাকবে 20 নম্বর এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টিং। যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়তে হবে, পড়ে তার নিচে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। তো এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেসন 2 থেকে নেওয়া হয়েছে, তোমাদের বইয়ের লেসন 2 থেকে কিন্তু এই প্যাসেজটিকে তুলে দেওয়া হয়েছে। তো কি বলা হচ্ছে এখানে দেখো, অ্যাট 11 AM হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। ওকে, অর্থাৎ অ্যাট 11:30 AM মানে সকাল 10:30টার সময় হিলারি এবং নোরগে রিচড মানে পৌঁছে গেলেন দ্য সামিট মানে হচ্ছে যে সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে হিলারি এবং নোরগে সকাল 11:30টার সময় পৌঁছে গেলেন। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। ওকে, তো হিলারি কী করলেন, হিলারি রিচড আউট মানে বাড়িয়ে দিলেন, ঠিক আছে, টু শেক নোরগেজ হ্যান্ড, টু শেক মানে হ্যান্ডশেক করা, ঠিক আছে, নোরগের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য হিলারি তার হাতটা বাড়িয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু নোরগে কী করলেন, নোরগে গেভ হিম আ হাগ মানে হচ্ছে কি জড়িয়ে ধরা, বুকে জড়িয়ে ধরা, ঠিক আছে, কিন্তু নোরগে হ্যান্ডশেক করার পরিবর্তে কী করলেন, হিলারিকে বুকে জড়িয়ে ধরলেন, ঠিক আছে। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, দ্য টু মেন, এই যে দুজন মানুষ, ঠিক আছে, হিলারি অ্যান্ড নোরগে, এই দুজন কী করলেন, এনজয়েড মানে উপভোগ করলেন, ঠিক আছে, অনলি 15 মিনিট, শুধুমাত্র 15 মিনিটে কিন্তু তারা সেই যে মাউন্ট এভারেস্টের ওপর সর্বোচ্চ শৃঙ্গ সেখানে তারা 15 মিনিট ধরেই ছিলেন, বেশি থাকতে পারেনি, ঠিক আছে, অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের যে অক্সিজেন সাপ্লাই সেটা কম ছিল, ঠিক আছে, যার জন্য তারা কেবলমাত্র সেখানে 15 মিনিটই থাকতে পেরেছিলেন। They spent their time taking photographs and enjoying the view। ওকে, তো তারা স্পেন্ড মানে অতিবাহিত করেছিলেন, দেয়ার টাইম মানে সময়, তাদের সময়টাকে অতিবাহিত করেছিলেন, টেকিং ফটোগ্রাফস বিভিন্ন রকমের ফটোগ্রাফ তারা সেখান থেকে তুলেছিলেন, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ মানে কি দৃশ্য, এবং সেই হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ সেখান থেকে তারা এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ থেকে তারা যে বিভিন্ন যে দৃশ্য সেই দৃশ্যগুলো দেখে বা উপভোগ করে তারা 15 মিনিট সময় সেখানে কাটিয়েছিলেন, ঠিক আছে। তো নেক্সটে দেখো, এরপর নোরগে প্লেসড আ ফুড অফারিং টু গড। তো নোরগে কী করলেন, ঈশ্বরের উদ্দেশ্যে খাবার বা প্রসাদ, ঠিক আছে, সেটা তিনি উৎসর্গ করলেন। ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের এই 15 মিনিট সময় শেষ হয়ে গেল, হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নোরগে কী করলেন, পাহাড়ের পথ বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসলেন। ওকে, তো এই পর্যন্ত প্যাসেজটা তোমাদের দেওয়া আছে। এরপর দেখো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে কি দেওয়া আছে, নাম্বার এতে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ঠিক আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর এখানে দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে, হোয়াই ডিড দ্য টু মেন স্টে অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড অনলি ফর 15 মিনিটস। বলছে কি না, কেন এই দুজন মানুষ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে শুধুমাত্র 15 মিনিটের সময় থাকতে পেরেছিলেন। তো আনসার কি লিখবে, উত্তর লিখবে, দেখো, দ্য টু মেন স্টেড অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড অনলি 15 মিনিটস বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। তো এই দুজন মানুষ অর্থাৎ হিলারি এবং নোরগে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে শুধুমাত্র 15 মিনিট থাকতে পেরেছিলেন, তার কারণ কি, তাদের অক্সিজেন সাপ্লাই কম ছিল, এই জন্য। এরপর হচ্ছে 2 নম্বর দাগে, ওয়েন ডিড হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। অর্থাৎ হিলারি এবং নোরগে কখন মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছিলেন। এখানে আনসার কি লিখবে না, অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, অর্থাৎ 11:30টার সময় হিলারি এবং নোরগে পৃথিবীর যে মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ শৃঙ্গ সেখানে পৌঁছেছিলেন, ঠিক আছে, সকাল 11:30টার সময়। এরপর হচ্ছে নাম্বার বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার 1-এ কি বলা হচ্ছে, নোরগে প্লেসড আ ফুড, এখানে কী হবে শূন্যস্থানে, প্লেসড আ ফুড অফারিং টু গড, অর্থাৎ নোরগে ঈশ্বরের উদ্দেশ্যে খাবার বা প্রসাদ সেটা তিনি উৎসর্গ করলেন।
এরপর 2 নম্বর দাগে হচ্ছে দে স্পেন্ড দেয়ার টাইম, এখানে কি হবে, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, অর্থাৎ তারা তাদের সময় অতিবাহিত করেছিলেন ফটোগ্রাফ নিয়ে, ঠিক আছে, ফটো তুলে এবং সেখান থেকে যে দৃশ্য তারা দেখেছিলেন সেই দৃশ্যগুলো উপভোগ করে তারা এই সময়টা কাটিয়েছিলেন, 15 মিনিট সময় সেখানে কাটিয়েছিলেন। এরপর দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে কি বলা হচ্ছে নাম্বার 2 এর এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন অর পসেসিভ প্রোনাউন, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে, ঠিক আছে, এগুলোকে। তো দুটো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার 1 কি বলা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত কবি, ঠিক আছে, ড্যাশ ওয়াজ অলসো আ গ্রেট পেন্টার, তো এখানে কি হবে, হি হবে, ঠিক আছে, হি ওয়াজ আ অলসো গ্রেট পেন্টার, তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পীও ছিলেন। তো এখানে আমরা কি লিখবো, এখানটায় লিখবো হি, ঠিক আছে, এখানে লিখবো আমরা হি। নেক্সট দেখো 2 নম্বর, এটা 2 নম্বর হবে, ঠিক আছে। অনিমা ইজ আ গুড স্টুডেন্ট, অনিমা একটি ভালো ছাত্রী, ঠিক আছে, ড্যাশ গোজ টু স্কুল এভরি ডে, তো ওখানে কী হবে, সি হবে, ঠিক আছে, সি গোজ টু এভরি ডে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো নাম্বার বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল, সেখানে সঠিক আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। আর্টিকেল কোনগুলো, আর্টিকেল হচ্ছে এ, তারপর হচ্ছে অ্যান, ওকে, দি, এইগুলো হচ্ছে আর্টিকেল। তো এইগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 4 = 4। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তো এই যে শূন্যস্থান রয়েছে 1টা 2টো 3টে 4টি শূন্যস্থান দেওয়া আছে, তো শূন্যস্থানে কি বসবে সেগুলো আমাদের লিখতে হবে। এখানে কি দেওয়া আছে, ইন্ডিয়া ওন, এখানে কি হবে, ইন্ডিয়া ওন দা হবে, ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011, অর্থাৎ 2011 সালে ভারতবর্ষ দ্বিতীয়বারের জন্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেছিলেন। ইট ওয়াজ কি হবে, ইট ওয়াজ এ হবে, ঠিক আছে, এখানে দেখো ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে হচ্ছে জয়লাভ, ঠিক আছে, অ্যান্ড এটা অ্যান হবে, এখানে যেহেতু এই ইটা ভাবেন তার জন্য এখানে অ্যান হবে, ঠিক আছে, অ্যান ইভেন্ট অফ দ্য ইন্সপিরেশন টু দ্য, এটা দা হবে, টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, ঠিক আছে। দেখো এখানে এইভাবে কিন্তু আর্টিকেল দিয়ে বসিয়ে এগুলোকে পূরণ করতে হবে। তাহলে পরেরটা দেখো নাম্বার সিতে রাইট দ্য ফেমিনাইন জেন্ডার, এখানে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ এগুলোকে পড়তে হবে, ঠিক আছে, যেগুলো দেওয়া আছে এখানে 4টি করতে হবে। 1 × 4 = 4। দেখো কী দেওয়া আছে, কিং, ড্রোন, তারপর হচ্ছে পিকক, ওকে, গ্যান্ডার, এইগুলো। তো কিং মানে কি রাজা, তো এর ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ কী হবে, কুইন মানে হচ্ছে রানী। এরপর হচ্ছে ড্রন, এটা কী হবে, মৌমাছি, বি মানে হচ্ছে মৌমাছি, আর ড্রন মানে হচ্ছে পুরুষ মৌমাছি আর কি, ঠিক আছে। এরপর দেখো পিকক মানে হচ্ছে ময়ূর, আর পিহেন হবে, এটা পিহেন মানে হচ্ছে ময়ূরী। এরপর গ্যান্ডার, এটা হচ্ছে এটা গুজ মানে হচ্ছে কি রাজহংস, আর গ্যান্ডার মানে হচ্ছে রাজহাঁস, ঠিক আছে, হংস যেটা বলা হয়, পুরুষ হাঁস আর কি। তো এগুলো হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ, আর এদিকে এগুলো হচ্ছে পুরুষলিঙ্গ, ঠিক আছে, তো এইভাবে এগুলো চেঞ্জ করে লিখতে হবে। এরপরে কি দেওয়া আছে, সেকশন সি রাইটিং স্কিল, এখানে তোমাদের দেখো 3 নম্বর দেখে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, প্রশ্নের মান দেওয়া হচ্ছে 6 নম্বর, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে তাজমহল সম্পর্কে কয়েকটা বাক্য এখানে লিখতে হবে, 5টি বাক্য লিখতে বলা হচ্ছে। এখানে কি দেওয়া আছে, সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর পাশে, ঠিক আছে, আগ্রাতে এটা অবস্থিত তাজমহলটা। বিল্ট অফ মার্বেল দিয়ে তৈরি। টম্ব অফ এখানে দেখো শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, অর্থাৎ মুমতাজ মহল এবং শাহজাহানের যে এখানে সমাধি তার উপরে এটা বানানো হয়েছে, ঠিক আছে। 1 অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর 7টা যে বিস্ময়কর জিনিস তাদের মধ্যে হচ্ছে একটা। তো দেখো আমরা এখানে লিখছি, প্রথমে আমরা লিখলাম তাজমহল, ঠিক আছে, তাজমহল সম্পর্কে যেহেতু আমরা লিখবো তাই হেডিং আমরা লিখলাম তাজমহল। এরপর লিখছি তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড রিভার যমুনা, অর্থাৎ তাজমহল যমুনা নদীর পাশে আগ্রাতে অবস্থিত, ঠিক আছে, যেমন আমাদের এখানে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই অনুসারে আমরা এখানে লিখছি, ঠিক আছে। ইট ইজ বিল্ট অফ মার্বেল, এটা মার্বেলের তৈরি। ইট ইজ বিল্ট অফ আর মুমতাজ মহলস টম, এটা মুমতাজ মহলের যে সমাধি তার উপরে বানানো হয়েছিল। ওকে, দ্য তাজমহল ইজ 1 অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল পৃথিবীর যে 7টা ওয়ান্ডার যে বিস্ময়কর জিনিস তাদের মধ্যে একটা, ঠিক আছে। তো এরকম করে আমরা কয়েকটা বাক্য লিখলাম তাজমহল সম্পর্কে। ওকে, তো এই ছিল দেখো তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে, এবং যে লেসনগুলি তোমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে সেই লেসনগুলি তোমরা ভালোভাবে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। প্রতিটা লেসনের বাংলা অনুবাদের যে ভিডিও সেটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো আর যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, আর যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসনের অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো।
তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।